আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে সেই ঘরোয়া রেসিপি নিয়েই চলে এসেছি বন্ধুরা। মাত্র 5 মিনিটে আলু ভাজি রেসিপি, একদম মুখে স্বাদ লেগে থাকার মতো আলু ভাজি রেসিপি বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তো সেই আলুগুলোকে একটা পাত্রে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ, অল্প করে একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম অল্প করে একটু চালের গুঁড়ি। তো সমস্ত কিছু খুব ভালো করে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে। তো ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা, সেটা স্কিপ হয়ে গেছে। তারপরে এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে আলুগুলোকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা আলু ভাজতে সবাই পারি বন্ধুরা, পারি না এমন কোনো কথা নয়। ওই যে রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকমের হয়ে থাকে বন্ধুরা। তো সত্যি বন্ধুরা, এইভাবে আলু ভাজা করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতনই। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। তো আমি তো এটাকে অনবরত একটু মাঝে মাঝে নাড়তে থাকবো বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আবারও একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা। তো এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এদিকে খুন্তির আগা দিয়ে খুব ভালো করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে গায়ে গায়ে লেগে না থাকে। আর এইভাবে কিন্তু আলু ভাজা করে আমি প্রায় করে থাকি। তো প্রথমেই আপনাদের সঙ্গে এবারে ফার্স্ট টাইম শেয়ার করছি যে আমি কিভাবে আলু ভাজি আর কি বন্ধুরা। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে প্রথমেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়, আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছে, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ ছোট্ট করে একটা লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক আমার অন্য একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আপনাদের একটা করে লাইক আমার মনের জোর বাড়ায়, আর আপনাদের একটা করে লাইক তো আমার কাছে অনেকটাই মূল্যবান বন্ধুরা। তো প্রতিদিনের যে নিয়মিত রান্না বান্না করে থাকি তার থেকে একটা করে রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি বন্ধুরা। তেমনই আজকেও এই যে আলু ভাজা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা।
তো আলু ভাজাটা আমার একদম প্রায় শেষের দিকে বন্ধুরা। আর এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল বন্ধুরা। তো এরপরে এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা। তো এদিকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এরকম করে আলু ভাজা বাড়িতে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।